হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদ্ভিদের চলন টপিকটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে যাক। আমরা এর আগের পাঠে দেখেছিলাম যে উদ্ভিদের চলনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আবিষ্ট চলন, দ্বিতীয় হচ্ছে আবিষ্ট বক্র চলন। আবিষ্ট চলন বলতে বোঝায় যে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটবে, এবং আবিষ্ট বক্র চলন বলতে বোঝায় যে উদ্ভিদটি স্থির থাকবে কিন্তু তার বিভিন্ন অংশের অবস্থার পরিবর্তন ঘটবে। এই ধরনের চলনকে বলা হয় আবিষ্ট বক্র চলন। তো আমরা আবিষ্ট চলনের মধ্যে একটা চলন পেয়েছিলাম, সেটা হচ্ছে ট্যাকটিক চলন, এবং আবিষ্ট বক্র চলনের মধ্যে দুটো চলন পেয়েছিলাম, এক হচ্ছে ট্রপিক চলন, দ্বিতীয় হচ্ছে ন্যাস্টিক চলন। তো আজকে আমরা এই তিন ধরনের চলন সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন জিনিসটা কি, বা ট্যাকটিক চলন বলতে কি বোঝায়? ট্যাকটিক চলন হচ্ছে যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা গতিপথের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটে, তখন এই ধরনের চলনকে বলা হয় ট্যাকটিক চলন। তাহলে এখানে আমরা উদ্দীপকের প্রকৃতি কি পেলাম? যে ট্যাকটিক চলন গতিপথ বা তীব্রতার উপর নির্ভরশীল। চলনের প্রকৃতি কি বললাম এখানে? যে ট্যাকটিক চলন স্থান পরিবর্তন করার মাধ্যমে চলন সম্পন্ন করে থাকে। চলো লিখে ফেলো। উদ্দীপকের প্রকৃতি কি বললাম? গতিপথ বা তীব্রতার উপর নির্ভরশীল। ট্যাকটিক চলন গতিপথ বা তীব্রতার উপর নির্ভরশীল। চলনের প্রকৃতি কি বললাম? যে ট্যাকটিক চলন স্থান পরিবর্তনের মাধ্যমে চলন সম্পন্ন করে। স্থান পরিবর্তন। ক্লিয়ার? এবার আমরা ট্যাকটিক চলনের ভাগগুলো নিয়ে জানব। তো ট্যাকটিক চলনকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে ফটোট্যাকটিক, দ্বিতীয় হচ্ছে থার্মোট্যাকটিক, তৃতীয় হচ্ছে কেমোট্যাকটিক চলন। তো ফটোট্যাকটিক চলন বলতে আমরা কি বুঝি? ফটো কথার অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর প্রভাবে, আলোর গতিপথের প্রভাবে বা আলোর তীব্রতার প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটে, তখন এই ধরনের চলনকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। নেক্সট যেটা আছে থার্মোট্যাকটিক চলন। থার্মো কথার অর্থ হচ্ছে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার প্রভাবে, উষ্ণতার গতিপথের প্রভাবে বা উষ্ণতার তীব্রতার প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটে, এই ধরনের চলনকে আমরা বলবো থার্মোট্যাকটিক চলন। নেক্সট যেটা আসবে কেমোট্যাকটিক চলন। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে বা রাসায়নিক পদার্থের গতিপথের প্রভাবে বা রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটে বা স্থান পরিবর্তন ঘটার মাধ্যমে চলন সম্পন্ন করে, তখন এই ধরনের চলনকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন। আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে। তো যা যা পেলাম লিখে ফেলো। ফটোট্যাকটিক চলন হচ্ছে আলোর প্রভাবে, আলোর প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের, সমগ্র উদ্ভিদ দেহের চলন। ক্লিয়ার? যেমন যেমন এর আগের পার্টে দেখেছিলাম যে সবুজ শৈবাল কি হয়েছিল, যে সূর্যের আলো যেখানে পড়ছে সবুজ শৈবাল সেই আলোর দিকে গিয়ে কি করছে, অবস্থান করছে। তো লিখে বলো, যেমন সবুজ শৈবাল, সবুজ শৈবাল। নেক্সট হচ্ছে থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলন কি পেলাম? যে উষ্ণতার প্রভাবে, উষ্ণতার প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের চলন। যেমন কি লিখতে পারি? যেমন হচ্ছে শৈবালের রেণু চলন, শৈবালের রেণুর চলন, অর্থাৎ শৈবালের রেণু উষ্ণতার প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। কেমোট্যাকটিক চলন কি পেলাম? যে রাসায়নিক পদার্থের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের
উদ্ভিদের চলন। যেমন কি লিখতে পারি, যেমন কিছু ব্রায়োফাইটা উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পাতা, কাণ্ড, মূল আলাদা করা যায় না, সে সমস্ত উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটার মধ্যে কিছু উদ্ভিদ দেখা যায় যারা কেমোট্যাকটিক চলনের মাধ্যমে চলন সম্পন্ন করে থাকে। যেমন হচ্ছে ফিউনারিয়া, যেমন ফিউনারিয়া। ফিউনারিয়া বা রিক্সিয়া, রিক্সিয়া ইত্যাদি। এবার আসবো ট্রপিক চলন। ট্রপিক চলন জিনিসটা কি, বা ট্রপিক চলন বলতে কি বোঝায়? ট্রপিক চলন হচ্ছে যে বাহ্যিক উদ্দীপকের গতিপথের প্রভাবে যখন উদ্ভিদের কোনো অংশের বৃদ্ধিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন এই ধরনের চলনকে আমরা বলবো ট্রপিক চলন। তাহলে এখানে আমরা উদ্দীপকের প্রকৃতি কি বললাম, যে ট্রপিক চলন কি হচ্ছে, গতিপথের উপর নির্ভরশীল। আর চলনের প্রকৃতিটি কেমন, যে ট্রপিক চলন হচ্ছে বৃদ্ধিজনিত চলন, অর্থাৎ বৃদ্ধি ঘটার মাধ্যমে চলন সম্পন্ন করে থাকে। তো চলো লিখে ফেলো, উদ্দীপকের প্রকৃতি হচ্ছে গতিপথের উপর নির্ভরশীল। ট্রপিক চলন গতিপথের উপর নির্ভরশীল। চলনের প্রকৃতি কি, বৃদ্ধিজনিত চলন, অর্থাৎ বৃদ্ধি ঘটার মাধ্যমে চলন সম্পন্ন করে থাকে, বৃদ্ধিজনিত চলন। এবার আমরা ট্রপিক চলনের ভাগগুলো নিয়ে আলোচনা করব। ট্রপিক চলন তিন ধরনের দেখা যায়। এক হচ্ছে ফটোট্রপিক চলন, দ্বিতীয় হচ্ছে জিওট্রপিক চলন, তৃতীয় হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ফটোট্রপিক চলন বলতে আমরা কি বুঝি? ফটো কথার অর্থ হচ্ছে আলো, ফটো কথার অর্থ আলো, অর্থাৎ আলোর প্রভাবে বা আলোর গতিপথের প্রভাবে যখন উদ্ভিদ কাণ্ডের বৃদ্ধিজনিত চলন দেখা যায়, এই ধরনের চলনকে আমরা কি বলবো, ফটোট্রপিক চলন। দ্বিতীয় কি আছে, দ্বিতীয় হচ্ছে জিওট্রপিক চলন। জিও কথার অর্থ হচ্ছে মাটি, জিও কথার অর্থ হচ্ছে মাটি, অর্থাৎ মাটির দিকে বা মাধ্যাকর্ষণ শক্তির গতিপথের প্রভাবে যখন মূলের, উদ্ভিদ মূলের বৃদ্ধিজনিত চলন লক্ষ্য করা যায়, এই ধরনের চলনকে আমরা কি বলবো, জিওট্রপিক চলন বলে থাকবো। এবার আছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রো কথার অর্থ কি, হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, অর্থাৎ জলের উৎসের দিকে বা জলের উৎসের গতিপথের প্রভাবে যখন উদ্ভিদের মূলরোমের বৃদ্ধিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন এই ধরনের চলনকে আমরা কি বলবো, হাইড্রোট্রপিক চলন। তো যা যা পেলাম লিখে ফেলো। ফটোট্রপিক চলন কি বললাম, আলোর প্রভাবে উদ্ভিদ কাণ্ডের বৃদ্ধিজনিত চলন, বৃদ্ধিজনিত চলন। যেমন উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া, যেমন উদ্ভিদ কাণ্ডের, যেমন উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া। এখানে দেখতে পাচ্ছ একটা উদ্ভিদ কাণ্ড আছে, আলোর দিকে কিভাবে বেঁকে যাচ্ছে, এই ধরনের চলনকে আমরা বলবো ফটোট্রপিক চলন। দ্বিতীয় জিওট্রপিক চলন কি পেলাম, লিখে ভালো, যে মাটির দিকে উদ্ভিদের মূলের, মাটির দিকে উদ্ভিদ মূলের বৃদ্ধিজনিত চলন, বৃদ্ধিজনিত চলন। যেমন উদ্ভিদের মূল মাটির দিকে বৃদ্ধি পায়, উদ্ভিদের মূল, যেমন উদ্ভিদের মূল কিভাবে বৃদ্ধি পায়, এই ধরো একটা ছোলা মটর গাছের বীজ, এটা অঙ্কুরিত হলে কি হবে, মূল বেরোবে, সেই মূলগুলো কি হবে, মাটি যেদিকে থাকবে সেদিকে বৃদ্ধি ঘটবে, মাটি যেদিকে থাকবে সেদিকে মূলের বৃদ্ধি ঘটবে। ক্লিয়ার? এই চলনটাকে আমরা কি বলবো, জিওট্রপিক, অর্থাৎ উদ্ভিদ মূলের
এই চলনটাকে আমরা বলবো জিওট্রপিক চলন। ক্লিয়ার? এবার আসবো আমরা হাইড্রোট্রপিক চলন, অর্থাৎ জলের গতিপথের প্রভাবে, অর্থাৎ জলের প্রভাবে উদ্ভিদ মূলরমের চলন। যেমন কি লিখতে পারি? যেমন হচ্ছে উদ্ভিদের মূলরমের বৃদ্ধি, উদ্ভিদের মূলরমের বৃদ্ধি, মূলরমের বৃদ্ধি কিভাবে বৃদ্ধি পাচ্ছে? অর্থাৎ এই মাটি আছে, মাটির আশেপাশে যে জল আছে, জলের কণা বা জলের অণুগুলো আছে, সেই জলের অণুর দিকে কি হচ্ছে, মূল থেকে, অর্থাৎ মূল থেকে যে মূলরমগুলো বেরিয়েছে সেগুলো জলের দিকে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। জলের দিকে কি হচ্ছে, মূলগুলো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেদিকে যেদিকে জল থাকবে সেদিকে সেদিকে মূলের মূলরমগুলো বৃদ্ধি পাবে। এই ধরনের চলনকে আমরা কি বলবো? হাইড্রোট্রপিক চলন বলে থাকবো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন জিনিসটা কি, বা ন্যাস্টিক চলন বলতে আমরা কি বুঝি? যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বা বাহ্যিক উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন কোনো উদ্ভিদের বা উদ্ভিদ অংশের রস স্ফীতি জনিত চলন লক্ষ্য করা যায়, তখন সেই চলনকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। তাহলে এখানে আমরা কি বললাম? উদ্দীপকের প্রকৃতি, যে ন্যাস্টিক চলন তীব্রতার উপর নির্ভরশীল। চলনের প্রকৃতি কি বললাম ন্যাস্টিক চলনে? যে ন্যাস্টিক চলন হচ্ছে রস স্ফীতি জনিত চলন। তো যা যা পেলাম লিখে ফেলো। ন্যাস্টিক চলনে উদ্দীপকের প্রকৃতি হচ্ছে ন্যাস্টিক চলন তীব্রতার উপর নির্ভরশীল। চলনের প্রকৃতি হচ্ছে রস স্ফীতিজনিত চলন, রস স্ফীতিজনিত চলন। রস স্ফীতিজনিত চলন জিনিসটা কি? রস স্ফীতিজনিত চলন হচ্ছে যে উদ্ভিদের কোনো অঙ্গের বা কোনো অংশের কোষে যখন জল প্রবেশ করে বা সেই কোষ থেকে যখন জল বেরিয়ে আসে, তখন সেই অঙ্গের বা সেই অংশের কি হয়, পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ধরনের চলনকে আমরা কি বলবো? রস স্ফীতিজনিত চলন। ক্লিয়ার? এবার আমরা আসবো ন্যাস্টিক চলনের ভাগগুলো। ন্যাস্টিক চলন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 ধরনের। একটা হচ্ছে ফোটোন্যাস্টিক, দ্বিতীয় হচ্ছে থার্মোন্যাস্টিক, তৃতীয় হচ্ছে কেমোন্যাস্টিক, চতুর্থ হচ্ছে সিসমোন্যাস্টিক। তো এই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা আছে যে ফোটোন্যাস্টিক। ফোটোন্যাস্টিক জিনিসটা কি, বা ফোটোন্যাস্টিক বলতে আমরা কি বুঝি? ফোটো কথার অর্থ হচ্ছে আলো, ফোটো কথার হচ্ছে আলো। আলোর প্রভাবে বা আলোর তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদের কোনো অঙ্গের বা কোনো অংশের রস স্ফীতিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন সেই চলনকে আমরা কি বলবো? ফোটোন্যাস্টিক চলন। দ্বিতীয় কি আছে? থার্মোন্যাস্টিক। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা, থার্মো মানে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার প্রভাবে বা উষ্ণতার তীব্রতার প্রভাবে যখন কোনো উদ্ভিদের বা কোনো উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদ অংশের রস স্ফীতিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন সেই চলনকে আমরা কি বলবো? থার্মোন্যাস্টিক চলন। নেক্সট যেটা আছে কেমোন্যাস্টিক। কেমো কথার অর্থ কি? কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ। কেমো কথার অর্থ রাসায়নিক পদার্থ, অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে বা রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যখন কোনো উদ্ভিদের অঙ্গের বা উদ্ভিদ অংশের রস স্ফীতিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন সেই চলনকে আমরা কি বলবো? কেমোন্যাস্টিক চলন। ক্লিয়ার? এরপর যেটা আছে যে সিসমোন্যাস্টিক চলন। সিসমো হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, সেটা হতে পারে স্পর্শ বা আঘাত বা শব্দ, তার প্রভাবে কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদ অংশের রস স্ফীতিজনিত চলন লক্ষ্য করা যায়, তখন সেই চলনকে আমরা কি বলবো? সিসমোন্যাস্টিক চলন। তো চলো যা যা পেলাম লিখে ফেলো। ফোটোন্যাস্টিক চলন কি পেলাম? আলোর প্রভাবে বা আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ দেহের রস স্ফীতি চলন, রস স্ফীতি চলন, এই ধরনের চলনকে বলা হয় ফোটোন্যাস্টিক চলন। যেমন সূর্যমুখী ফুল, যেমন সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল কি হয়েছে? যে আলোর প্রভাবে, আলো তীব্রতার প্রভাবে সূর্যমুখী ফুল ফোটে এবং আলো তীব্রতা কমে গেলে সূর্যমুখী ফুল বন্ধ হয়ে যায়। এরপর যেটা আছে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন
কাকে বলে বা থার্মোনাস্টিক চলন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ উষ্ণতার প্রভাবে বা উষ্ণতার তীব্রতার প্রভাবে উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহের উদ্ভিদ দেহের রস স্ফীতি চলনকে বলা হয় রস স্ফীতি চলনকে বলা হয় থার্মোনাস্টিক চলন। যেমন টিউলিপ ফুল, যেমন টিউলিপ ফুল। টিউলিপ ফুল কি হচ্ছে, যে উষ্ণতার তীব্রতার প্রভাবে টিউলিপ ফুল ফোটে এবং উষ্ণতার তীব্রতা কমে গেলে টিউলিপ ফুল বন্ধ হয়ে যায়। অর্থাৎ দিনের বেলায় টিউলিপ ফুল ফোটে এবং রাতের বেলায় টিউলিপ ফুল বন্ধ হয়ে যায়। এরপর আছে কেমোনাস্টিক চলন। কেমোনাস্টিক চলনটা আমরা কি পেলাম, যে রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে বা তীব্রতার প্রভাবে উদ্ভিদ দেহের রস স্ফীতি চলন এই ধরন চলনকে বলা হবে কেমোনাস্টিক চলন। যেমন সূর্য শিশির বা কলসপত্রী উদ্ভিদ, এই ধরনের উদ্ভিদে কেমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। এরপর আছে সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন কি পেয়েছিলাম, যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে অর্থাৎ স্পর্শ আঘাত বা শব্দের প্রভাবে উদ্ভিদ দেহে রস স্ফীতি চলনকে বলা হয় সিসমোনাস্টিক চলন। যেমন লজ্জাবতী গাছের পাতা বা বনচারাল উদ্ভিদের পাতা, বনচারাল উদ্ভিদের পাতা, এ সমস্ত উদ্ভিদের পাতায় সিসমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। তা আশা করি তোমরা উদ্ভিদের চলন টপিকটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।